তারা কি ভাবে বাংলাদেশের মতো যেখানে 75 মিলিয়নই আছে ওগুলোর ভোটার, 7.5 কোটি হলো ভোটার, কোথায় কে ট্রেনিং দিবে, এই ভোটারদেরকে কে শিখাবে পিআর পদ্ধতির কি? এটা হলো 5 বছর মিনিমাম, তারা বলছে যে 5 বছরের কমে এই পিআর পদ্ধতি সামনে আসলে হবে না। সো জামাত কেন, তাহলে জামাত তো ওই লাইনে যাচ্ছে যে 5 বছর সময় নাও, সবার ট্রেনিং দাও, তারপর এই 5 বছর আমরা ভোগ করে নিই। এটা ওদের ধান্দা। এনসিপির ধান্দাটা কিন্তু আরো আরো জটিল আকারের ধান্দা। তাদের ধান্দাটা হলো তারা তো কোনোভাবেই চিন্তা করে দেখছে যে তারা 4 নম্বর দল হওয়ার সম্ভাবনা নেই, তাহলে তারা কেমনে থাকতে হবে, তাদেরকে এই ভোগ দখল যেগুলো নিচ্ছে এগুলোকে সেফ রাখতে হবে কিভাবে, এগুলা রাখার জন্য তারা মনে করছে তারা যে পদ্ধতিতে তারা তাদের যে সংস্কার এবং ওই যে সনদের বাস্তবায়নের আগ পর্যন্ত তারা নির্বাচন করতে দেবে না। এমন 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 ইস্যুতে করছে যেটা সরকার পারবে না আসলে করতে। সনদকে তো সংবিধানের মাথায় বসাইতে পারছে না, কোনো অধ্যাদেশ দিয়ে এটা হয় না, কোনো প্রক্লেমেশন দিয়ে এটা হবে না। আর প্রক্লেমেশনটা দেবে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রক্লেমেশন করার ক্ষমতা যদি রাষ্ট্রপতির হাতে যায়, আর রাষ্ট্রপতি যে এই সরকারকে বরখাস্ত করবে না সের নিশ্চয়তাটা কি? মানে তার হাতে যদি আপনি বলেন যে রাষ্ট্রপতি এখন প্রক্লেমেশন দিবে, তো প্রক্লেমেশন দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কখন যাবে? যখন এই বিশেষ পরিস্থিতিতে সে জরুরি অবস্থার মধ্যে যাবে। তো জরুরি অবস্থা গেলে তো রাষ্ট্রপতির হাতে ক্ষমতা চলে যাবে। 3 বাহিনী প্রধান আর পুলিশ মিলায় রাষ্ট্রপতি কিন্তু তখন একক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তখন যদি এই ইউনূসদেরকে বরখাস্ত করে,